তো বন্ধুরা, আজকের দিনটা একদমই নর্মাল নয়। আজকে এমন কিছু হয়েছে যেটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আমি কুনাল। তো আপনারা দেখছেন মাইতি ফ্যামিলি ব্লগ। তো আজকে আমরা মাঠে এসেছি, আর আমরা আগের ভিডিওয় বলেছিলাম যে আমাদের মাঠে প্রচুর পরিমাণ আম হয়েছে। তো সে আম গাছে আজ আম পাড়তে এসে দেখি না একটাও আম নেই। তো আগের ভিডিওতে বলেছিলাম যে আম চুরি হয়ে যাবে, তো ঠিক সেরকমই হয়েছে। আম সব চুরি হয়ে গেছে, একটা আমও নেই। তো আমি আর রিজু এসেছি দুজনে একসঙ্গে, কিন্তু একটা আমও মাঠে দেখতে পাইনি। তো কেমন অবস্থা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখবেন। চলুন চলে। তো বন্ধুরা চলে আসো, দেখাবো তুই করে দাঁড়া। তো এই রাস্তাটাতে মাঠে গাছ রয়েছে, সেই দূরে। তো সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো জমিটার চারপাশে একবার ভালো করে ক্যামেরাম্যানকে দেখিয়ে দিতে বলবো। তো পুরো জমিতে যেটা বলেছিলাম, শুধু মাঠে আমাদেরই একমাত্র শুধু গাছ রয়েছে, আর কাদেরও গাছ নেই। তো সেই আম গাছটাতে এখানে দেখতে পাচ্ছ, ওপাশে দেখতে পাচ্ছ কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো এখানে সামনেই আম গাছ, তো এমন কিছু বেশি দূরত্বে নেই। তাও কি করে আম চুরি হয়ে যায় আমার তো কিছু মাথায় ঢুকে না। তো আমরা কিছুদিন পরে আবার এসেছি, জানিয়ে বাদবাকি আমগুলোকে পেড়ে বাড়ি নিয়ে যাব। তো এসে দেখি না মাঠে গাছে একটাও আম নেই। তো আমি আর রিজু যেমন প্রত্যেকবারে আম পাড়তে এসেছি, সেরকমই আম পাড়তে এসেছি। কিন্তু এপাশে লেবু গাছে লেবুগুলো রয়েছে, কিন্তু আম গাছে আম একটাও নেই। তো দেখাতে পারবো, কাছে এনে দেখাও ক্যামেরাম্যান। একটা গাছেও আম নেই, দেখতে পাচ্ছ? গাছের সব আম কারা চুরি করে নিয়ে গেছে। কারা চুরি করে নিয়ে গেছে তো আমরা জানি না, কিন্তু মাঠে তো অনেকেই আসে গরু চড়াতে, তেমন জ্বালন গুঁড়োতে, কিংবা ঘাস কাটতে, বোঝাই করতে নিয়ে আসে। তো কারা নিয়ে যে আমরা বলো না, আরও বাচ্চারাও মাঠে ঘুরতে আসে, হাওয়া খেতে আসে। তো মাঠে আসুক ঠিক আছে, কিন্তু লোকেদের আম চুরি করে নেওয়া এটা তো খারাপ জিনিস। সামনে দেখতে পাচ্ছ স্কুল রয়েছে, তাও পুলিশ আরে এখন আছে, ভোট চলছে সাধারণত। তাও এদের সাহস কী করে হয় আমার তো কিছু মাথায় ঢোকে না। লেবু গাছে লেবুগুলো রয়েছে, দেখতে পাচ্ছ এখানে, দেখতে পাচ্ছ লেবু রয়েছে, কিন্তু আমগুলো সব পেরে নিয়ে গেছে। আর আমগুলো এবছর প্রচুর পরিমাণে আম হয়েছিল। তো 10 থেকে 12 কিলো, আমি প্রতিটা ভিতরে বলে থাকি 10 থেকে 12 কিলো আম হয়, কিন্তু এবছর 10 থেকে 12 কিলোর বেশি আম হয়েছে। আমরা কিছুটা আম হয়তো 2-3 বার এসে পেরে নিয়ে গেছি, 2-3 কিলো করে। তো এবছর মিনিমাম 8 থেকে 10 কিলো আম গাছে রয়েছিল, তো সেই আমগুলোই চুরি করে নিয়ে গেছে। তো খুব দুঃখের সহ বলতে হচ্ছে যে আমগুলো চুরি করে নিয়ে গেছে। আজকে ভাবলাম আম পেড়ে নিয়ে গিয়ে বাড়িতে কিছু বানিয়ে খাবো, কিন্তু সেইটা আর আশা ছিল, কিন্তু আর পূরণ হলো না। তারা আম চুরি করে নিয়ে গেছে। তো যারাই চুরি করে নিয়ে যাচ্ছে বলেও, তো জিজ্ঞাসা করে নিয়ে গেলে আমরা নিজে থেকে আম দেবো, কিন্তু চুরি করাটা খুবই খারাপ জিনিস। মাঠে ঘাটে এরকম লোকেদের গাছ থাকতেই পারে, কিন্তু আপনারা চুরি করে নিয়ে যাচ্ছে, খুব দুঃখ লাগছে। তো যারা চুরি করে নিয়ে গেছো তাদেরকে আর তো কিছু করতে পারবো না। তো এইটুকুই বলা ছিল। তো মাঠে আরও গাছ রয়েছে, সেই গাছে ধরো আমাদের নারকেল গাছ আরে রয়েছে, সেগুলো নারকেল হলে লোক যদি এরকমভাবে চুরি করে নিয়ে যায়, খুব খারাপ লাগে। তাই বলছি চুরি করবে না, যারা বলছি, যার ভিডিওটা দেখে থাকো। তো আজকে মাঠে ঘুরতে এসেছি, তো আম পাড়তেই উদ্দেশ্য ছিল, আম পাড়তে এসার। তো এখন আম তো আর পেলাম না, তাই ভাবলাম কোথাও ঘুরে আসি। তো এখন কিছু করার নেই। তো ভিডিওটা আজকের মতো এইটুকুটাই। ভাবছিলাম আম পাড়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, তো আম পাড়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো কিছু করার নেই, এবার কোথাও ঘুরতে চলে যাব। তো আজকের ভিডিওটা এইটুকুটাই। ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটা এইটুকুটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।